নিউজিল্যান্ড ক্রিকেটের একজন দানব ছিল। এই দানবের নাম ব্র্যান্ডন ম্যাককালাম। ম্যাককালাম বোলার দেখতেন না প্রতিপক্ষ। ম্যাচ পরিস্থিতি কিংবা উইকেটের কন্ডিশনও তার হিসেবের বাইরে থাকত। তিনি ক্রিজে এসে শুধু তলোয়ারের মতো ব্যাটটা চালিয়ে যেতেন। এই তলোয়ারের আঁচড় লেগে ক্ষত হয়েছে কত শত বোলার, তার কোনো ইয়ত্তা নেই। পেস বোলিংয়ের জাদুকর ডেল স্টেইন ম্যাককালামের সামনে অসহায় ছিলেন। উইকেটে গতির ঝড় তোলা পেসার শন টেটকে ম্যাককালাম কচুকাটা করতেন। টেটের 150+ কিলোমিটার গতির বলকেও স্কুপ মেরে সীমানা ছাড়া করতেন। ম্যাককালাম ছাড়া কারো পক্ষে এটা করা সম্ভব ছিল না। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল কিংবা সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স নয়, ম্যাককালামের মাধ্যমে আধুনিক ক্রিকেট আগ্রাসন শব্দটা চিনেছে। 2015 ওয়ানডে বিশ্বকাপের কথাটা মনে আছে নিশ্চয়ই। সেই টুর্নামেন্টে 50 ওভারের খেলাকে ম্যাককালাম নতুন এক মাত্রা দিয়েছিলেন। ইনিংসের প্রথম বল থেকে তেতে পুরে মারতে শুরু করতেন। আউট না হওয়া পর্যন্ত সেটা চলতই। 49 বলে 65, 12 বলে 15, 25 বলে 77, 24 বলে 50, 19 বলে 42, 8 বলে 8, 8 বলে 12, 26 বলে 59 এবং 3 বলে 0। ইনিংসগুলো দেখে কি মনে হয়? কেউ না জেনে থাকলে নিশ্চয়ই ভাববে এসব ছিল টি-20 ম্যাচে কোনো ব্যাটারের পরিসংখ্যান। কিন্তু না, 2015 ওয়ানডে বিশ্বকাপে ম্যাককালাম ঠিক এভাবেই ব্যাটিংটা করেছিলেন। 9 ম্যাচে তিনি 328 রান নিয়েছিলেন। স্ট্রাইক রেটটা ছিল 188। এক কথায় অকল্পনীয় বা অবিশ্বাস্য বললেও কম হবে। ম্যাককালাম মোটা দাগে একটা ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, সেটাও মেগা ফাইনালে, আর তাতে শিরোপাটা খুঁয়েছিল নিউজিল্যান্ড। তবে সে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ম্যাককালাম তার চিরায়িত আগ্রাসী রূপ থেকে সরে আসেননি। তিনি ওয়ানডের মতো টেস্ট ক্রিকেটেও বোলারদের তক্তা বানিয়ে ছাড়তেন। টেস্টে মাত্র 54 বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড তার দখলে। এই রেকর্ডটাও তিনি করেছিলেন নিজের বিদায়ী টেস্টে, তাও আবার অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিধর দলের বিপক্ষে। নিউজিল্যান্ড ক্রিকেটে একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানও ম্যাককালাম। 2014 সালে ভারতের বিপক্ষে খেলেছিলেন 302 রানের অতি মানবীয় সেই ইনিংস। তবে 15 বিশ্বকাপ ও টেস্টের এই দুইটা বড় ইনিংসই ছিল তার ঘরের মাটিতে, অর্থাৎ নিউজিল্যান্ডে। এটা দেখে যদি কেউ ভাবে ম্যাককালাম বিদেশের মাটিতে একই রকম প্রভাব রাখতে পারেনি, তাহলে ভুল হবে। এশিয়ার মাটিতে এসে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকেও তিনি ছেড়ে কথা বলেননি। টেস্ট ক্রিকেটে শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন 202 রানের অনবদ্য এক ইনিংস। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটা টেস্টে খেলেছিলেন 195 রানের চমকপ্রদ এক ইনিংস। অ্যাডাম গিলক্রিস্টের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ম্যাককালাম টেস্টে 100টি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। টেস্টে 100 ও ওয়ানডেতে 200 ছক্কা মারা ইতিহাসের একমাত্র ব্যাটসম্যানও এই কিউই ব্যাটার। টি-20 ক্রিকেটেও ম্যাককালামকে অনেকভাবে বিশ্লেষণ করা যায়। জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুই জায়গাতে তিনি আলো ছড়িয়েছেন। টি-20তে 71টা ম্যাচ খেলে 2000-এরও বেশি রান করেছেন। আছে 13টি 50 ও 2টি সেঞ্চুরি। সংখ্যাটা এখন যেমনই শোনাক, 2015 সালে এই ফরম্যাটে অবসরকালে তার ধারে কাছে কেউই ছিল না। তাই ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের কিংবদন্তি বলা চলে ম্যাককালামকে। আইপিএল ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ানও কিন্তু তিনি। শুধু কি ব্যাটার ম্যাককালাম এত বিনোদন দিয়েছেন? উত্তর হলো না, কারণ ক্যাপ্টেন ম্যাককালাম যে ছিলেন আরও আগ্রাসী। প্রচলিত ধরাবাঁধা নিয়মকে ভেঙে তছ নচ করে গুড়িয়ে দেওয়াতেই যেন ছিল তার তৃপ্তি। প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়ে তিনি পৈশাচিক আনন্দ পেতেন। স্ট্রাইক বোলারকে একটানা 10 ওভার বোলিং করাতেও তিনি পিচ পা হতেন না। ব্যাটিংয়ে নেমে যেমন বিপক্ষ দলের সব প্ল্যান ভেস্তে দিতেন, ঠিক তেমনি অধিনায়ক হিসেবেও দিতেন না একটুও ছাড়। ম্যাককালামের ক্যাপ্টেন্সিতে আর কিছু থাকুক না থাকুক, তুমুল আগ্রাসন ছিল। ইমরান খান, স্টিভ ওয়াহ ও অর্জুনা রানাতুঙ্গাদের পর তিনি ক্রিকেটে ফিরিয়ে এনেছিলেন ক্যাপ্টেন্স গেম কথাটা। ক্যারিয়ারে ব্যক্তিগত শত শত অর্জন আছে, তবে দলীয় বিবেচনায় তার শোকেসটা শূন্য। অবশ্য ম্যাককালামকে মনে রাখার জন্য ট্রফি লাগে না।